রেসিপি কিচেন। আমি ভেন্ডির সবজি নিয়ে আসছি। তো ভেন্ডির সবজিটা কেমনে বানাবো সেই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি এই পেঁয়াজ দিয়েছি আর হলো দিয়েছি সম্বারটা। আমি কি দিয়েছি মানুষের যায় জিরে, কালো জিরে না, আমি দিয়েছি তিল, সাদা তিল একটু ভেজে নিয়েছি। আর হয়েছে টমেটো। তবে এই যে ভেন্ডিটা ঢেলে দিলাম, ধোয়া ভেন্ডি কেটে ভেন্ডি দিলাম। খুব সুন্দর এই রেসিপি। তবে আজকে আমি দিয়ে টমেটো দিয়ে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আজকে আমি অন্যভাবে রেসিপিটা বানাচ্ছি। তবে এই রেসিপিটা কীরকম লাগবে সেটা আপনারা বাড়িতে অবশ্য বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটির সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন। হ্যাঁ, তবে আমি এই ভেন্ডিটা একটু ভেজে নিই। ওটা ভেজে নিয়েছি। এটা আমি ঢেকে দিই, একটু ঢেকে দিলাম, একটু গ্যাসটা আর কম আছে, জিনিসটা বানালে অনেক ভালো হয়। তবে এটার মধ্যে আমি দেব একটু জিরা বাটা। আমি মশলাটা বেটে নেবেন, টাটকা মশলার যা স্বাদ তখন খুব ভালো। হ্যাঁ, এটা সবাই জানে, বাড়িতে যে সবার কাজ থাকে, অন্য কাজ থাকে, যখন আপনি রান্না করতে যাবেন রান্নার জন্যই রেসিপিটা বানানোর লিগে টাটকা মশলা বানিয়ে নেবেন। একটু ভাজা ভাজা করব, খুব ভালো লাগে এটা খেতে, ভাতের সাথেও খেতে পারবে। তবে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা একটু বেশি দেবেন না, একটু ঠিক অল্প লবণ বেশি লাগে। এরকম ভাবে দিয়ে দিন একটু জিরা, ধনিয়া আর কাঁচা লঙ্কাটা শুকিয়ে, লাল লঙ্কা, হ্যাঁ কাঁচা লাল লঙ্কা শুকিয়ে একটু জল দিয়ে দেবো। আর সবসময় মশলা পিষে জল দিলে ওই জলটার একটা তরকারিটা আলাদাই স্বাদ। একটু ভাজা ভাজা করবো মশলাটাকে, যখন একটু গন্ধ ভাব আসবে তখন আমি এটা ছেড়ে দেবো, জলটা ধোয়া বাটি ধোয়ার জল ঢেলে দেব। আবার একটু ঢেকে দেব। আপনারা যদি মিষ্টি খান মিষ্টি দিতে পারে, কিন্তু আমি মিষ্টি দেব না। কেন, এখন ঘরে ঘরে সবার, কেউ বলে সুগার, কেউ বলে তো ডায়াবেটিস, ওই জন্য সবজি এমনিই স্বাদ, মিষ্টি না দিলেও সবজি কেন ভাজা ভাজা করলে জিনিসটা অনেক ভালো লাগে, তখনই সবজি এমনি ভালো লাগে। যদি আপনারা চিনি দিতে চান মিষ্টি দিয়ে নেবেন। জলটা ধরে দিলাম। একটু ঝাল ঝাল করবেন। হ্যাঁ, লঙ্কা, কাঁচা লঙ্কা আপনি দেন, 5টা কাঁচা লঙ্কা দিলেই মানে লাল। হ্যাঁ, তবে তরকারিটা দেখতে সুন্দর হবে, লাল লাল। আমি এতটুকু আরেকটু জল দিয়ে দেব, তাহলে একটু সিদ্ধ হবে। নামানোর সময় আর কিচ্ছু দিতে হবে না, এটা ঢেকে ফুটানো গরম জলটা দিলে অনেক ভালো, সবজি ভালো হয়।
খেতেও স্বাদ লাগে। ঢেলে দিলাম। আর বেশি দিলাম। টমেটো দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিতে হবে না। তারপরে এভাবে এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিলে এটা আমি বড় গামলা দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তবে আমার এই রেসিপিটা কেমন হলো, ঢেকে দিলাম। তবে কেমন হলো, একটু মাখা মাখা হবে, আমি নামিয়ে দেব। নমস্কার ইতি কিচেন। রাধে রাধে।